গুড ইভিনিং এভরিওয়ান। আমরা জিমি ভ্যালেন্টাইনের টেক্সট নিয়ে আলোচনা করছি। তো দেখো, লাস্ট ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম, তো জিমি ভ্যালেন্টাইন সে প্ল্যান্টার্স হোটেলে এসেছে এবং সেখানে রেজিস্টার করেছে তার নাম র্যালফ ডি স্পেন্সার হিসাবে, এবং সেখানে ক্লার্কের সাথে তার একটা কনভারসেশন চলছে এবং সে জুতোর বিজনেসের শুরু করতে গেলে তার স্কোপ অপরচুনিটিস কীরকম রয়েছে সেখানে, এই সমস্ত কিছু জানার চেষ্টা করছে তার কাছ থেকে। এবং ক্লার্কও জিমির ম্যানার্স অ্যান্ড স্টাইল নিয়ে বেশ সে ইমপ্রেসড। হ্যাঁ, তো এইখান পর্যন্ত আমরা শেষ করেছিলাম। তো আজকে দেখো টেক্সটটা তারপর থেকে আমি পড়ছি। Yes, there ought to be a good opening in the shoe line. There wasn't an exclusive shoe store in the place. The dry goods and general stores handled them. কি বলছে, ক্লার্ক বলছে যে হ্যাঁ, শু বিজনেসে একটা ভালো সুযোগ এখানে রয়েছে। দেয়ার ওয়াজন্ট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস। তো সেখানে কোনো এক্সক্লুসিভ শু স্টোর নেই, মানে শু শোরুম নেই। অ্যান্ড জেনারেল স্টোর্স অ্যান্ড ড্রাই গুডসের যে দোকানগুলো রয়েছে তারাই জুতো সেল করে, শু সেল করে। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড, মানে সমস্ত জিনিসপত্রেরই বিজনেস বেশ ভালোই স্কোপ রয়েছে। হোপ মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর। সে আশা করছে যে মিস্টার স্পেন্সার এলমোরেই থাকার সিদ্ধান্ত নেবে। হি উড ফাইন্ড ইট এ প্লিজেন্ট টাউন টু লিভ ইন অ্যান্ড দ্য পিপল ভেরি সোসিয়েবল। সোসিয়েবল মিন্স ফ্রেন্ডলি। এবং সেটাও বলছে যে আশা করছি মিস্টার স্পেন্সার উড ফাইন্ড দিস টাউন এ প্লিজেন্ট টাউন প্লেস, যে জায়গাটা তার বেশ, শহরটা বেশ পছন্দ হবে এবং লোকজনও এখানকার বেশ মিশুকে। Mr. Spencer thought he would stop over in the town a few days. Mr. Spencer ভাবলেন যে he would stop over in the town for a few days. কয়েকদিন তিনি এখানে থাকবেন and look over the situation এবং পরিস্থিতিটা একটু খতিয়ে দেখবেন। নো, দ্য ক্লার্ক নিডন্ট কল দ্য বয়। তো ক্লার্ক মানে হোটেলের যে বয় আছে, যে লাগেজ, যারা ভিজিটার আসে তাদের লাগেজ রুমে পৌঁছে দেওয়ার জন্য, তো তাকে আর সে ডাকলো না। হি উড ক্যারি আপ হিজ সুটকেস হিমসেলফ, অর্থাৎ তিনি তার নিজের সুটকেস নিজেই নিয়ে যাবেন। ইট ওয়াজ রাদার হেভি, সুটকেসটা বেশ ভারী ছিল। মিস্টার র্যালফ স্পেন্সার, দ্য ফিনিক্স দ্যাট arose from Jimmy Valentine's ashes left by the flame of a sudden and alternative attack of love remained in Elmore and prospered. তো এই জায়গাটা দেখো, মিস্টার র্যালফ স্পেন্সারকে ফিনিক্স পাখির সাথে তুলনা করা হচ্ছে। তো ফিনিক্স পাখি হচ্ছে, ফিনিক্স দ্য বার্ড, ফিনিক্স বার্ড ইজ আ মিথোলজিক্যাল বার্ড। হ্যাঁ, ইট ইজ ফাউন্ড ইন গ্রিক অ্যান্ড ইজিপশিয়ান মাইথোলজি, and it is believed to be consumed by flames and takes rebirth from its own ashes. এবং এটা ভাবা হয় যে ফিনিক্স পাখির মৃত্যুর পর তার জন্ম হয় তার নিজের অ্যাসেস বা ভস্য থেকেই তার জন্ম। এবং অ্যান্ড দিস ফিনিক্স সিম্বলাইজেস দ্য আইডিয়া অফ রিবার্থ অ্যান্ড রেজারেকশন। ঠিক আছে, তো এখানে কেন মিস্টার র্যালফ স্পেন্সারকে ফিনিক্স পাখির সাথে তুলনা করা হচ্ছে, কারণ এখন তার নাম চেঞ্জ হয়েছে র্যালফ স্পেন্সার, কিন্তু আগে সে ছিল জিমি ভ্যালেন্টাইন। অর্থাৎ সে একজন, হি ইজ এ সেফ ক্র্যাকার বা বার্চলার। আফটার সিইং অ্যানাবেল অ্যাডামস হি বিকামস কমপ্লিটলি এ চেঞ্জড পারসন। তো আমরা এটা দেখেছি যে এলমোর ব্যাংকে ঢোকার সময় যখন সে অ্যানাবেল অ্যাডামসকে দেখেছিল, তো তার মধ্যে সেই ট্রান্সফরমেশনটাই এসেছিল। এবং আমরা লাভ এট ফার্স্ট সাইট, অর্থাৎ অ্যানাবেল অ্যাডামসের প্রতি তার যে সেই ভালোবাসা, লাভ, সেটাই যেন তাকে চেঞ্জ করে দিয়েছিল। তো এখানে সেটাই বলা হচ্ছে যে মিস্টার র্যালফ স্পেন্সার, দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসেস, অর্থাৎ মিস্টার র্যালফ স্পেন্সারের জন্মই হয়েছে কার অ্যাসেস থেকে? জিমি ভ্যালেন্টাইন। অর্থাৎ আফটার সিইং অ্যানাবেল অ্যাডামসকে দেখার পর জিমি চেঞ্জ হয়ে গেছে। তার মানে ওখানে জিমি ভ্যালেন্টাইনের শেষ
এবং একটা নতুন ক্যারেক্টারের শুরু, সেটা হচ্ছে র্যালফ ডি স্পেন্সার, ঠিক আছে। অ্যাস হি ইজ লেফট বাই দ্য ফ্লেম অফ এ সাডেন অ্যান্ড অল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ। অল্টারনেটিভ অর্থাৎ চেঞ্জেবল, অর্থাৎ যে ভালোবাসাটা অ্যানাবেল অ্যাডামসের প্রতি ভালোবাসাটা তাকে জিমিকে চেঞ্জ করে দিয়েছিল, তো এখানে সেটার কথাই বলা হচ্ছে। রিমেন্ড ইন এলমোর অ্যান্ড প্রসপার্ড, অর্থাৎ তিনি এলমোরেই থাকবেন এবং এখানেই তিনি উন্নতি করলেন, প্রসপার্ড। হি ওপেন্ড এ শু স্টোর অ্যান্ড সিকিউরড এ গুড রান অফ ট্রেড, অর্থাৎ হি ওপেন্ড এ শু স্টোর, তিনি জুতোর একটা স্টোর খুললেন এবং অ্যান্ড সিকিউরড এ গুড রান অফ ট্রেড, এবং তার ব্যবসাও বেশ ভালোই চলল। সোশ্যালি হি ওয়াজ অলসো এ সাকসেস, মানে সামাজিক দিক দিয়েও তিনি বেশ সফল হলেন। অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, এবং তিনি অনেক মানে বন্ধু বান্ধব, তার একটা নিজস্ব সার্কেল তৈরি হলো। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিজ হার্ট, এবং অ্যাকমপ্লিশ মিনস ফুলফিল, এই অ্যাকমপ্লিশ দ্য উইশ অফ হিজ হার্ট, এবং তার মনের যে ইচ্ছে ছিল সেটাকেও তিনি ফুলফিল করলেন, এবং সেটা কি না, অ্যানাবেল অ্যাডামসের সাথে দেখা করা। হি মেড মিস অ্যানাবেল অ্যাডামস অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস। ক্যাপটিভেটেড মিনস এনচ্যান্টেড, ঠিক আছে। অ্যানাবেল অ্যাডামসের সাথে তার দেখা হলো, এবং তিনি অ্যানাবেল অ্যাডামসের সাথে দেখা হওয়ার পর তার যে সৌন্দর্য, তার মাধুর্য ও বিউটি, ঠিক আছে, তো এতে তিনি আরও বেশি করে চার্মড হলেন। অ্যাট দ্য এন্ড অফ এ ইয়ার দ্য সিচুয়েশন অফ মিস্টার র্যালফ স্পেন্সার ওয়াজ দিস, এক বছর পর তার যে সিচুয়েশনটা হয়েছিল, হি হ্যাড ওয়ান দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, অর্থাৎ নাও হি ইজ এ সাকসেসফুল বিজনেসম্যান অ্যান্ড সুতরাং কমিউনিটি বা সোসাইটির যে মানুষজনের যে রেসপেক্ট তার পাওয়া উচিত সেটা তিনি আর্ন করলেন। হিজ শু স্টোর ওয়াজ ফ্লারিশিং, তার জুতোর দোকানটাও আস্তে আস্তে বড় হতে লাগলো। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল আর এনগেজ টু বি ম্যারিড ইন 2 weeks, 2 সপ্তাহের মধ্যে তাদের বিবাহ হবে। Mr. Adams, the typical plodding country banker, approved Spencer, অর্থাৎ তার অ্যানাবেল অ্যাডামসের ফাদার, দ্য ওনার অফ দ্য এলমোর ব্যাংক। তো মিস্টার অ্যাডামস দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার, প্লডিং মিন্স হার্ড ওয়ার্কিং, কান্ট্রি ব্যাংকার, একজন ব্যাংকের মালিক, তিনিও মানে স্পেন্সারকে তিনি পছন্দ করলেন, র্যালফকে। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন, অর্থাৎ ইকুয়ালড হার অ্যাফেকশন, অ্যানাবেল যেমন র্যালফকে নিয়ে, স্পেন্সারকে নিয়ে যেরকম গর্ব করে, তার সেই গর্বটা, অহংকারটা যেন স্নেহের সমান। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার অ্যাডামস অ্যান্ড দ্যাট অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার অ্যাজ ইফ হি ওয়ার অলরেডি আ মেম্বার। তো আমাদের স্পেন্সার অ্যানাবেলস ফ্যামিলির মেম্বারদের সাথে ইকুয়ালি কমফর্টেবল, সেটা মিস্টার অ্যাডামসই হোক আর অ্যানাবেলসের সিস্টারই হোক, প্রত্যেকের সাথে হি ওয়াজ ইকুয়ালি কমফর্টেবল, যেন সে ফ্যামিলিরই একজন মেম্বার। ওয়ান ডে জিমি স্যাট ডাউন in his room and wrote this letter, which he mailed to the safe address of one of his old friends in St. Louis. তো একদিন one day Jimmy sat down in his room and wrote this letter, which he mailed to the safe address of one of his old friends in St. Louis. তো স্পেন্সার একদিন তার এক পুরনো বন্ধুকে একটা চিঠি লিখেছে, যে সেন্ট লুইসে থাকে, যে ডিয়ার ওল্ড পল মিন্স ফ্রেন্ড, ডিয়ার ওল্ড ফ্রেন্ড, I want you to be at Sullivan's place in Little Rock next Wednesday night at 9 o'clock. তো আমি চাই লিটল রকে সুলিভান্স প্লেসে তুমি নেক্সট ওয়েনসডেতে 9টার সময় আসো। I want you to wind up some little matters for me. Wind up means to end up or settle. আমি চাই আমার হয়ে তুমি কিছু ছোটোখাটো কিছু সমস্যা রয়েছে বা বিষয় রয়েছে যেগুলো তুমি আমার হয়ে তুমি সেটেল করে দাও। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ এ প্রেজেন্ট অফ মাই কিট অফ টুলস। এবং যেহেতু তার যে সেট অফ
টুলস যেটা ছিল বার্জলারি জন্য, তো সেটা যেহেতু তার কাছে এখন ইউজলেস, সুতরাং সে এই সেট অফ টুলসটা তার বন্ধুকে গিফট করে দিতে চাইছে। I know you will be glad to get them. I know you will be glad to get them. You couldn't duplicate the lot for $1,000. তো $1,000 দিয়েও তুমি এগুলো ডুপ্লিকেট তৈরি করতে পারবে না। সে বিলি, অর্থাৎ ওই ফ্রেন্ডের নাম হচ্ছে বিলি, সে বিলি আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস। সো কুইট মিনস লেফট, অ্যান্ড ওল্ড বিজনেস বলতে ওই সেফ ক্র্যাকিং জব। তো আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস আ ইয়ার এগো। আই হ্যাভ গট এ নাইস স্টোর, এখন আমার একটা সুন্দর খুব ভালো স্টোর আছে। আই এম মেকিং অ্যান অনেস্ট লিভিং, অর্থাৎ আই এম লিভিং আ স্ট্রেট লাইফ, অনেস্ট লাইফ। আই এম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ 2 weeks ফ্রম নাও, এবং আগামী 2 সপ্তাহের মধ্যে আমি এই পৃথিবীর সবথেকে সুন্দরী মেয়েটিকে আমি বিবাহ করতে চলেছি। ইটস দ্য অনলি লাইফ বিলি দ্য স্ট্রেট ওয়ান, অর্থাৎ লিভিং অ্যান অনেস্ট লাইফ ইজ দ্য বেস্ট ওয়ে। এটাই জিমির রিয়েলাইজেশন। I wouldn't touch $1 of another man's money now for $1 million. তো জিমি যখন এই কথাটা বলছে, তার মানে বুঝতে হবে যে সে এখন একজন কমপ্লিটলি চেঞ্জড পারসন। বলছে যে আই উডেন্ট টাচ $1 অফ অ্যানাদার ম্যানস মানি নাও, অর্থাৎ অন্য লোকের $1ও আমি টাচ করব না ফর $1 million। কেউ যদি আমাকে $1 million মানে হচ্ছে কি 10 লক্ষ, কেউ যদি আমাকে $10 লক্ষ দেয়, বা তার জন্য আমি $1 অন্য কোনো লোকের টাকায় আমি হাত দেব না, ডলারে আমি হাত দেব না। আফটার আই গেট ম্যারিড আই এম গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট। তো বিয়ের পর আমি সব কিছু বিক্রি করে দেবো এবং পশ্চিমের দেশে চলে যাব। হোয়ার দেয়ার ওন্ট বি সো মাচ ডেঞ্জার অফ হ্যাভিং ওল্ড স্কোর্স ব্রট আপ এগেনস্ট মি, অর্থাৎ যেখানে গেলে আর কি যে পুরনো আমার যে দাগগুলো রয়েছে বা পুরনো যে ক্রাইমসগুলো রয়েছে সেগুলো আর আমার কোনো বিপদ ডেকে আনবে না, এরকম একটা বলতে চাইছে। আই টেল ইউ বিলি সি ইজ অ্যান এঞ্জেল। তো এখানে সে বিলিকে তার ওয়াইফ সম্পর্কে, উডবি সম্পর্কে কিছু বলছে, এবং অবশ্যই তার প্রেজ করছে, অ্যাডমায়ার করছে তাকে, যে সি ইজ অ্যান এঞ্জেল, সি বিলিভস ইন মি অ্যান্ড আই উডন্ট ডু অ্যানাদার ক্রুকড থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড। ক্রুকড মিনস ইললিগাল, ঠিক আছে? তো আমি তার জন্য মানে আই উডন্ট ডু অ্যানাদার ক্রুক থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড, অর্থাৎ আমি আর কখনো কোনো ইললিগাল কাজ করবো না। বি সিওর টু বি অ্যাট সালিভান্স ফর আই মাস্ট সি ইউ, আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি। বি সিওর টু বি অ্যাট সলিস ফর আই মাস্ট সি ইউ। তো ওকে আর একবার রিমাইন্ডার দিচ্ছে, তুমি অবশ্যই কিন্তু এখানে এসো, তোমার সাথে দেখা করাটা জরুরি। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, অর্থাৎ আমি ওই আমার টুলসটা নিয়ে আসবো। ইয়োর ওল্ড ফ্রেন্ড জিমি বলে চিঠিটা শেষ হলো। ইয়োর ওল্ড ফ্রেন্ড জিমি। অন দ্য মানডে নাইট আফটার জিমি রোট দিস লেটার, বেন প্রাইস jogged unobtrusively into Elmore in a livery buggy. Livery buggy means horse-drawn carriage. তো ঘোড়ায় টানা গাড়িতে করে সোমবার রাতের বেলায় এই চিঠিটা লেখার পর বেন প্রাইস জগড আনঅবস্ট্রুসিভলি, অর্থাৎ সে ধীরে সুস্থে এলমোরে তার ঘোড়ায় টানা গাড়িতে করে প্রবেশ করলো বেন প্রাইস। হি লাউঞ্জড অ্যাবাউট টাউন ইন হিজ কোয়াইট ওয়ে আনটিল হি ফাউন্ড আউট হোয়াট হি ওয়ান্টেড টু নো। লাউঞ্জড অ্যাবাউট মিন্স টু রোম অ্যাবাউট এমলেসলি, ঠিক আছে? রোম অ্যাবাউট এমলেসলি, লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ানো, এরকম অর্থ। হি লাউঞ্জড অ্যাবাউট টাউন ইন হিজ কোয়াইট ওয়ে, সে চুপচাপ সারা শহরটা আর কি ঘুরলো। আনটিল হি ফাউন্ড আউট হোয়াট হি ওয়ান্টেড টু নো, যতক্ষণ পর্যন্ত না সে যে জিনিসটার জন্য এসেছে সেটা তার জানা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে এদিক ওদিক ঘোরাফেরা করতে লাগলো। ফ্রম দ্য ড্রাগ স্টোর অ্যাক্রস the street from Spencer's shoe store he got a good look at Ralph D. Spencer, অর্থাৎ
র্যালফের যে শু স্টোরটা রয়েছে তার অপোজিটেই রয়েছে একটা ড্রাগ স্টোর, এবং ওই ড্রাগ স্টোর থেকেই ড্রাগ স্টোরে বসে বেন প্রাইস র্যালফের প্রতি বা স্পেন্সারের প্রতি নজর রাখত। গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ জিমি, সেড বেন টু হিমসেলফ সফটলি। সে নিজেই যেন নিজেকে বলছে যে ইউ আর গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ জিমি, তুমি ব্যাংকারের মেয়েকে বিয়ে করছো। Well, I don't know. The next morning, Jimmy took breakfast at the Adamses. He was going to Little Rock that day to order his wedding suit and buy something nice for Annabelle. Well, I don't know. না আমি জানি না। The next morning, Jimmy took breakfast at the Adamses. অর্থাৎ next morning, Jimmy Adamsদের বাড়িতে এসে breakfast নিল। After having breakfast, he was going to Little Rock for his wedding shoot. ঠিক আছে, লিটল রকে সে যাবে, তাহলে ওয়েডিং শ্যুটটা কোথা থেকে নেওয়ার ইচ্ছে ছিল তার? লিটল রক থেকে। অ্যান্ড টু বাই সামথিং নাইস ফর অ্যানাবেল, এবং অ্যানাবেলের জন্য তার কিছু কেনার ইচ্ছে ছিল। দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম হি হ্যাড লেফট টাউন সিন্স হি কেম টু এলমোর। অর্থাৎ এলমোরে আসার পর এই প্রথমবার সে বাইরে বেরোচ্ছে। ইট হ্যাড বিন মোর দ্যান এ ইয়ার নাও সিন্স দোজ লাস্ট প্রফেশনাল জবস and he thought he would safely venture out. অর্থাৎ প্রফেশনাল জবস বলতে তার ওই সেফ ক্র্যাকিং জবস, অর্থাৎ ইট হ্যাড বিন মোর দ্যান এ ইয়ার নাও, অর্থাৎ সে বিগত 1 বছর আর কোনো রকম ইলিগাল কাজ করেনি। অ্যান্ড হি থট হি কুড সেফলি ভেঞ্চার আউট, এবং সে ভাবলো যে আমি হয়তো এবারে মানে নিরাপদেই বাইরে বেরোতে পারবো। ভেঞ্চার আউট, ডেয়ার টু গো আউট, ডেয়ার টু গো আউট। আফটার ব্রেকফাস্ট quite a family party went downtown together. অর্থাৎ ব্রেকফাস্টের আফটার হ্যাভিং ব্রেকফাস্ট তারা মানে ফ্যামিলি পার্টি মানে পুরো ফ্যামিলি গ্রুপ আর কি মিলে তারা ডাউনটাউন বলতে শহরের দিকে গেল। কে কে ছিল তার গ্রুপে? মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি, তারপরে Mr. Adams, Annabelle, Jimmy, and Annabelle's married sister with her 2 little girls aged 5 and 9, এবং তার 2 অ্যানাবেলসের ম্যারিড সিস্টার ছিল, তার 2 মেয়ে, একজনের 5 আর একজন 9 বছর বয়স। দে কেম বাই দ্য হোটেল হোয়ার জিমি স্টিল বোর্ডেড। তারা সেই হোটেলের কাছে ছিল, এলো যেখানে জিমি থাকতো আর কি। অ্যান্ড হি র্যান আপ টু হিজ রুম অ্যান্ড ব্রট অ্যালং হিজ সুটকেস। তো গিয়ে সে সুটকেসটা নিয়ে এলো। দেন দে ওয়েন্ট অন টু দ্য ব্যাঙ্ক, তারপর তারা ব্যাংকে গেল। দেন দে ওয়েন্ট অন টু দ্য ব্যাঙ্ক, দেয়ার স্টুড জিমিজ হর্স অ্যান্ড বাগি অ্যান্ড ডলফ গিবসন হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম ওভার টু দ্য রেল রোড স্টেশন। তারপর তারা গেল সেই ব্যাংকে, এলমোর ব্যাংকে, এবং সেখানে দেয়ার স্টুড জিমিজ হর্স অ্যান্ড বাগি, এবং সেখানে ওই হর্স ড্রন ক্যারেজ দাঁড়িয়েছিল জিমির জন্য, এবং ডলফ গিবসন তিনি ওই হর্স ড্রন ক্যারেজটা তিনি চালাবেন, এবং ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম ওভার টু দ্য রেল রোড স্টেশন, এবং তিনি তাকে রেল স্টেশন পর্যন্ত নিয়ে যাবেন। অল ওয়েন্ট ইনসাইড দ্য হাই কার্ভড ওক রেলিংস ইনটু দ্য ব্যাঙ্কিং রুম, জিমি ইনক্লুডেড। এবং প্রত্যেকেই তারা ব্যাংকের মধ্যে ভিতরে গেল। ওয়েন্ট ইনসাইড দ্য হাই কার্ভড, সেই উঁচু কার্ভড ওক রেলিংস, অর্থাৎ ওক গাছের তৈরি যে রেলিং, কার্ভড খোদাই করা, ইনটু দ্য ব্যাংকিং রুম, এবং জিমিও সাথে গেল। ফর মিস্টার অ্যাডামসেস ফিউচার সান ইন ল ওয়াজ ওয়েলকামড এনিওয়ার, কারণ মিস্টার অ্যাডামসের যে হবু জামাই, ফিউচার সান ইন ল ওয়াজ ওয়েলকাম এভরিওয়ার, এনিওয়ার, তার প্রত্যেক জায়গায় তার মানে স্বাগত ছিল সে। তো আজকের ক্লাসে এটুকুই থাক, আর একটা ক্লাসে তোমাদের বাকি যে টেক্সটটা আছে আশা করি সেটা হয়ে যাবে, এবং তারপর আমরা পুরো টেক্সটার যে শর্ট কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আজকে এটুকুই থাক।